আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমাদের আজকের ব্লগটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বুঝতে পারছি না আমার মতো আবহাওয়ারও কেন জানি খুব বেশি মুড সুইং হচ্ছে। এই রোদ, এই বৃষ্টি, আবার কখনো কখনো রোদ আর বৃষ্টি কিন্তু একসাথে হচ্ছে। তো বৃষ্টিতে আমার টবগুলোতে পানি জমে গিয়েছিল, সেগুলো একটু ফেলে দিলাম। আর টবগুলোর পাশেই এখানে একটা লজ্জাবতী গাছ আছে, মানে আমি এটাকে লজ্জাবতী নামেই জানি। তো এই গাছটাকে দিনে একবার ছুঁয়ে না দিলে আমার ভালোই লাগে না। এই গাছটাকে ছুঁয়ে দিলে কি সুন্দর লজ্জা পেয়ে যায়, এটা আমি কিন্তু বেশ উপভোগ করি। তো যাই হোক, এখন এসব ছেড়ে কিন্তু কাজে চলে যাব। আর আজকে রান্না করব আমাদের গ্রামের ঐতিহ্যবাহী খাবার খুদের ভাত। সকালবেলা আম্মু চাল ছেড়ে এই খুদগুলো বের করেছে। আসলে আমাদের দুপুরে এটা রান্না করার কথা ছিল, কিন্তু আব্বুর একটা কাজে আমি খুব বেশি ব্যস্ত থাকায় দুপুরে রান্না করতে পারিনি। এখন বিকেলবেলা এটাকে রান্না করব। তো কেন হচ্ছে আবহাওয়ার মুড সুইং বলছিলাম, এই যে দেখেন, বলতে না বলতেই কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বৃষ্টির সাথে কিন্তু রোদ ফ্রি। এটাকে কিন্তু আমরা খেকশিয়ালের বিয়ে বলে থাকি, যে যখন রোদ আর বৃষ্টি একসাথে হয় সেটাকে আমরা বলে থাকি যে খেকশিয়ালের বিয়ে হচ্ছে। তো খেকশিয়ালের বিয়ে দেখতে দেখতে কিন্তু আমি সব জিনিসগুলো রান্নাঘরে নিয়ে গেলাম। এখন রান্নার কাজটা শুরু করব। শুরুতেই কিন্তু এই খুদের যে চালগুলো ছিল এগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এখনও কিন্তু বৃষ্টি থামেনি, এখনও কিন্তু ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। সেজন্যই কিন্তু আমি খুব দ্রুত টিউবওয়েলের ওখান থেকে রান্নাঘরে চলে গেলাম, কারণ এখানে থাকলে আমি অলমোস্ট ভিজে যাচ্ছিলাম। তো এই খুদের ভাতটা কিন্তু আমাদের এখানকার খুবই জনপ্রিয় খাবার, আর আমার কিন্তু বেশ পছন্দের। কালোজিরা ভর্তার সাথে যদি এই খুদের ভাতটা হয় তাহলে তো কথাই নেই, একদম প্লেটের পর প্লেট ভাত শেষ হয়ে যায়, আমি বলতেই পারি না। আর কথা বলতে বলতেই কিন্তু খুদের যে চালটা ছিল সেটাকে ভালোভাবে ধুয়ে এখানে একটা বাটির মধ্যে কিন্তু একটু নিংড়ে রেখেছি। বেশ অনেকদিন পর কিন্তু আজকে বাসায় আবার খুদের ভাত রান্না করা হচ্ছে। তো সবাই মিলে আজকে খুদের ভাত খাবো, এটা ভাবলেই আমার বেশ লোভ লেগে যাচ্ছে খাবারের প্রতি। আর এখানে কিন্তু আমি ভর্তা বানানোর জন্য, কালোজিরা ভর্তা বানানোর জন্য রসুন, কাঁচামরিচ আর এই যে পেঁয়াজটা একটু গোটা করে কেটে নিয়েছি, এগুলো আমার কালোজিরা ভর্তা যাবে। আর খুদের ভাত রান্না করার জন্য এখানে পেঁয়াজটা কেটে রেখেছি কুচি করে, আর কাঁচামরিচ কেটে রেখেছি। এগুলাই মেইনলি আমার রান্না করার সময় লাগবে। তো খুদের ভাত রান্না করার আগে আমি ভর্তা করার জন্য যা যা লাগবে সেগুলো একটু রেডি করে নিচ্ছি। কড়াইতে হালকা একটু সয়াবিন তেল দিয়ে সেখানে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচটা দিয়ে খুব সুন্দর করে এটাকে ভেজে নিব। যখন এটা একটু লাল লাল হয়ে যাবে তখন এখানে কিন্তু আমি কালো জিরাটা দিয়ে দিব। আর এখানে কালো জিরাটা দেওয়ার পরে একটু নাড়া দিলেই কিন্তু কালো জিরাটা চুটচুট করে ফুটতে শুরু করবে। যখন এই কালো জিরাটা ফুটতে শুরু করবে তখন এটাকে একটু নেড়েচেড়ে কিন্তু নামিয়ে নিব। বেশিক্ষণ এটাকে ভাজা যাবে না। অনেকেই হচ্ছে কালো জিরাটা বেশি ভেজে ফেলেন, তখন কিন্তু কালো জিরা ভর্তা করলে অনেক সময় তিতা লাগে। এই জন্য যখনই দেখবেন যে কালো জিরাটা ফুটতে শুরু করেছে তখনই কিন্তু কালো জিরাটাকে নামিয়ে ফেলবেন। আর এখন কিন্তু আমি খুদের ভাতের রান্নাটা বসিয়ে দিচ্ছি। শুরুতে একটু তেল দিয়ে সেখানে পেঁয়াজ আর মরিচটা দিয়ে নিয়েছি। এটা কিন্তু বেশি ভাজা ভাজা করে নিই। তার একটু পরে চালটা দিয়ে একটু লবণ দিয়ে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। মানে আপনারা যখন পোলাও রান্না করেন, পোলাও রান্না করার সময় যখন চালটাকে যেভাবে ভেজে নেন সেভাবেই কিন্তু এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর যখন ভাজা হয়ে যাবে তখন সেখানে আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে এরকম চামচের সাহায্যে খুব সুন্দর করে নেড়ে চেড়ে কিন্তু এটাকে ঢাকা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো লবণটা আপনারা হচ্ছে পরিমাণ মতো যে যেরকম খেতে চান সেরকম দিবেন। আর আসলে রান্নায় আমি অত বেশি এক্সপার্টও না যে একদম কয় কেজি চালের জন্য কতটুকু লবণ দিতে হবে, কতটুকু মরিচ দিতে হবে, একদম সব বলে দিতে পারবো। আপনারা বাসায় একটু প্র্যাকটিস করলে দেখা যাবে 2-1 দিন রান্না করলে এমনিতে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে কতটুকু চালের মধ্যে কতটুকু লবণ দিতে হবে, কতটুকু পানি দিতে হবে। তো এখন খুদের ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু আমি কালোজিরা ভর্তাটা করে নিচ্ছি শিলপাটায়। কালোজিরা ভর্তাটা কিন্তু করলে আমার অনেক বেশি ভালো লাগে। আর কালোজিরা ভর্তা করতে করতেই কিন্তু আমার এখানে খুদের ভাতটাও রেডি হয়ে গেছে। আর একটা প্লেটের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখানে খুদের ভাত, সাথে কালোজিরা ভর্তা, আর একটি লেবু আছে আর কাঁচামরিচ। আসলে যদি কালোজিরা ভর্তা থাকে তাহলে খাবারের লোভ সামলানোটা আমার জন্য খুব বেশি কষ্টকর হয়ে যায়। আর মাশাল্লাহ আজকের খাবারটা এত বেশি টেস্টি ছিল যে কি বলবো। তো এখন আমি মজা করে খাবারটা খেয়ে নিব। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই মা অ্যান্ড আয়াতের সাথেই থাকবেন। যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।